যে সুখবর আর বেশি দিনের অপেক্ষা নয়, বঙ্গে ঢুকছে বর্ষা। বর্ষা মঙ্গল শোনালো আবহাওয়া দপ্তর, কারণ আজই কেরলে মৌসুমী বায়ুর প্রবেশ। সেক্ষেত্রে জুনের শুরুতেই, মানে আর 2-3 দিনের মধ্যেই বর্ষা ঢুকবে রাজ্যে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এটাই কি এবারের নির্ধারিত সময় ছিল মৌসুমী বায়ু এ রাজ্যে প্রবেশ করার, নাকি এর পিছনেও রেমালের প্রভাব রয়েছে? একদমই বন্ধু রেমাল বলতে পারো এক্ষেত্রে, কারণ রেমাল এক্ষেত্রে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে, আর তাই এর টানে অনেকটাই এগিয়ে এসছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা 3 দিন আগে আগাম প্রবেশ করেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, কিন্তু গত বছরও একইভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগে এলেও বর্ষা কেরলে ঢুকতে কিছুটা দেরি করেছিল। কিন্তু এবার এই বন্ধু রেমাল বলতে পারো তার টানে অনেকটা এগিয়ে এসেছে এবং কেরলে একদিন আগে ঢুকবে এমন আবহাওয়ার বার্তা দিয়েছিল মৌসুম ভবন, কিন্তু তারও একদিন আগে অর্থাৎ আজই ঢুকে পড়লো কেরলে। শুধু কেরল নয়, কেরলের বেশিরভাগ অংশে ঢুকে পড়লো, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অংশে সেখানেও ঢুকে পড়লো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবং আরো বড় খবর যে শুধুমাত্র কেরলের সঙ্গে একদিনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে পড়লো। তারপর নর্থ ইস্ট বঙ্গোপসাগর পেরিয়ে একেবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, যেখানে 5ই জুন বর্ষা ঢোকে, সেখানে প্রায় 7 দিন আগে বর্ষা ঢুকে গেছে। আর এর থেকেই আবহাওয়াবিদরা আন্দাজ করছেন যে বাংলায় বর্ষা এবার হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট করে যাবে। আর আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না। বন্ধুর মতো হাত ধরে মৌসুমী বায়ুকে প্রবেশ করিয়েছে রেমাল। বন্ধুর মতো হাত ধরে মৌসুমী বায়ুকে প্রবেশ করিয়েছে রেমাল। বিশ্বজিৎ আমার প্রতিনিধি কিছুক্ষণ আগেই বলছিল, কিন্তু সব জায়গায় বোধহয় রেমালের এই বন্ধুত্বপূর্ণ ছবি দেখা যায়নি। যেমন আমাদের উপকূলে দেখা যায়নি, দেখা যাচ্ছে না উত্তরবঙ্গেও। উত্তরের ছবি একবার দেখুন, লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিম পাহাড়ে, ভুটান পাহাড়ে, এবং সেই লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। মহানন্দায় জল বাড়ছে, এদিকে জল বাড়ছে তিস্তায়, জলঢাকায় টানা জল বাড়ছে, এবং তাতেই টেনশনে তিস্তা পাড়ের মানুষ। জলঢাকায় পাবান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বানা, সেখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে। ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে যে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু তিস্তা, জলঢাকা, এমনকি অন্যান্য যে নদীগুলি রয়েছে ডুডুয়া, প্রত্যেকটিতে জল বাড়তে শুরু করেছে। এই জল বাড়ার ফলে যেরকম নদীর পাড়ে বাসিন্দাদের সমস্যার সৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বন্য জীবজন্তুদেরও সমস্যায় পড়তে হচ্ছে। কারণ দেখা গিয়েছে মালবাজার মহকুমার অন্তর্গত যে টোটগাঁও এলাকা রয়েছে, সেখানে যে তিস্তা নদী, সেখানে জল বেড়ে যাওয়ার ফলে কিন্তু চরের মধ্যে আটকে পড়েছে একটি দলছুট জানতে জানা গিয়েছে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের খবরের মাধ্যমে বনকর্মীরা সেখানে পৌঁছায় এবং সেই হাতির গতিবিধির উপরে নজরে রাখছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং বর্ষা কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়বে জুনের 7-8 তারিখে জলপাইগুড়ি জেলায়। এক কথা বলা চলে, পাহাড়ে বৃষ্টি বাড়লে বিপদে পড়বে ডুয়ার্সবাসী। ধন্যবাদ। এবং যেরকম জানাচ্ছিল, যেরকম রকি জানাচ্ছিল যে দাতাল হাতি, সেই হাতি পড়ে গিয়েছে বিপদে। মালবাজারের সেই ছবি দেখছেন, তিস্তায় জল বেড়েছে আর যার জন্য একটা হাতি আটকে গিয়েছিল। সিকিমে প্রবল বৃষ্টি, সেই বৃষ্টিতে শুধুমাত্র আমার উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। একটা ছবি দেখাই, ইম্ফলের ছবি। এভাবেও বোধহয় বাঁচা যায়, ঠিক এইভাবেই বেঁচে যায় প্রাণ। যে ছবি দেখছেন ইম্ফলের ছবি, গামলায় করে জলবন্দী শিশুকে উদ্ধার করা হলো। একাধিক নদী যখন ফুঁসছে, মণিপুরের একাধিক এলাকা বাঁধ ভেঙে প্লাবিত, সেই দুর্যোগের মধ্যে গামলায় করে উদ্ধার করা হলো জলবন্দী শিশুকে। অসমের ছবি দেখাই এবার আপনাদের।
খাওয়ার জল যদি না পাওয়া যায় তাহলে কি অবস্থা হয়। দেখাবো শিলিগুড়ির ছবি, দেখাবো রাজধানী দিল্লির ছবি। বিরোধটা কিন্তু সেদিক থেকে দেখতে গেলে সমস্যা একই রকম, খাওয়ার জল, পানীয় জল। দিল্লিতে সমস্যা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, ওই দেখুন ট্যাঙ্কার এসেছিল জল দিতে, সেই ট্যাঙ্কারের উপরে কিভাবে মানুষ চড়ে বসেছেন। ট্যাঙ্কার দেখলেই দৌড়াচ্ছেন, ছুটছেন ট্যাঙ্কারের পিছনে, কারণ পানীয় জলের ক্রাইসিস। এমন অবস্থা, ওই দেখুন। দেশের রাজধানী দিল্লি, যেখানে জলের আকাল, জলের ট্যাঙ্কার দেখলেই তার পিছনে মানুষ দৌড়চ্ছে। ঠিক কি পরিস্থিতি, জলের কোথায় কোথায় কতটা সমস্যা, সমাধান কি হবে আদৌ, কিভাবে হবে? মৈত্রেয়ী দিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, অথবা দেখো, দিল্লিতে যে একই সঙ্গে যেরকম পরিস্থিতি বাড়ছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রবল জলকষ্ট দেখা দিতে শুরু করেছে এবং ইতিমধ্যে দিল্লির একাধিক অংশে মূলত আউটার দিল্লির এবং ইস্ট দিল্লি, সাউথ দিল্লির কিছু অংশে প্রবল জলকষ্ট দেখা দিতে শুরু করে দিয়েছে এবং যার ছবিও এই মুহূর্তে দর্শকরা আমাদের টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যে যেরকম মানুষ ওয়াটার ট্যাঙ্কের সামনেই, তারা যারা ওয়াটার ট্যাঙ্ক এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দিল্লি জল বোর্ডের সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষ পানীয় জল নেওয়ার জন্য, তারা সেই তাগিদে তারা উপস্থিত হয়ে যাচ্ছেন। মূলত দিল্লি সরকারের তরফ থেকে একাধিক বন্দোবস্ত তারা করেছেন। এখনো পর্যন্ত জলের অপচয়ের ওপর তারা 2000 টাকার ফাইন ঘোষণা করা হয়েছে। গতকালই কিন্তু আতাশি আপের তরফ থেকে এবং দিল্লির মন্ত্রী আতাশি তিনি ঘোষণা করেছেন যে দিল্লি জল বোর্ডের জল অর্থাৎ পানীয় জল যদি অপচয় করা হয় তাহলে 2000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে ব্যান করা হয়েছে, অর্থাৎ পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া ব্যান করা হয়েছে, পানীয় জল কোনোভাবে কনস্ট্রাকশন সাইটে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে একটা ব্যান ঘোষণা করা হয়েছে। কোনো জায়গায় যদি পানীয় জলের ট্যাঙ্ক ওভারফ্লো হয় সেটার উপরেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে 200টি টিম নামানো হয়েছে দিল্লি জল বোর্ডের তরফ থেকে এবং বিভিন্ন জায়গায় এই ওয়াটার ট্যাঙ্ক পাঠানো হচ্ছে দিল্লি জল বোর্ডের তরফ থেকে। সেই ওয়াটার ট্যাঙ্ক দেখলে এই মৈত্রেয়ী, সেই ওয়াটার ট্যাঙ্ক দেখলেই কেমন যেন হাতে চাঁদ পাওয়ার মতো করে দৌড়চ্ছেন মানুষ, কারণ খাওয়ার জল দরকার, খাওয়ার জল পাওয়া যাচ্ছে না। এই হলো রাজধানী দিল্লির ছবি। ভোটের একেবারে শেষ পর্যায়ে, প্রচারেরও শেষ পর্যায়ে, লাস্ট ল্যাপ, সেই লাস্ট ল্যাপে স্লগ ওভারে কেমন চালিয়ে খেলছেন প্রার্থীরা, রাজনৈতিক নেতারা, দেখাবো। প্রচারের লাস্ট ল্যাপ এবং সেই লাস্ট ল্যাপে জোরদার চলছে প্রচার। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 12 কিলোমিটার মহানগরের রাস্তায় 12 কিলোমিটার হাঁটছেন, তার রোড শো। পাশাপাশি ডায়মন্ড হারবারে পেট্রোল আজকে 100 টাকা 40, 60 টাকা সর্ষের তেল, 50 টাকার দুধ 55 টাকার লিটার, 50 টাকা 60 টাকা মুগ মুসুরের ডাল আজকে 160 টাকা কেজি। জীবনদায়ী ওষুধ যার দাম ছিল 200 টাকা আজকে 1200 টাকা একটা ওষুধের দাম। মানুষ, গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদিজি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি হচ্ছে 0%। এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের উদাহরণ। বাচ্চার দুধ, চায়ের সাথে আমরা বিস্কুট খাই, সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 18%। এই হচ্ছে মোদিজির সরকার। আমরা বাঙালিরা মাছ খাই বলে আমাদের দেশদ্রোহী বলেছে। আপনারা শুনেছেন? আপনারা কারা মাছ খান? হাত তুলুন তো, হাত তুলুন সবাই যারা মাছ মাংস ডিম খান। আমরা মাছ মাংস ডিম খাই বলে ভারতীয় জনতা পার্টির নেতা নয়, দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশদ্রোহী বলেছে। এর জবাব আগামী 1 তারিখ হবে না? হবে না? আমি ভোট চাইতে আসিনি, আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি, আমি আবদার জানাতে এসেছি। মহেশতলা আমার পরিবার, নিজের বাবা মার কাছে কেউ ভোট চায় না।
আমি ভোটে দাঁড়ালে আমার বাবাকে বলবো, আমার মাকে গিয়ে বলবো, মা আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটটা দিয়েছো আমাকে। আপনারা কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার পরিবারের অংশ। আমার সাথে আপনাদের নারীর টান, আত্মিক যোগাযোগ, আত্মিক সম্পর্ক।